একদিন হজরত আসিয়া তার পালিত পুত্র শিশু মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আদর করছিলেন। এমন সময় ফেরাউন এসে হাজির হলেন। তিনি মুসা আলাইহিস সালামকে আসিয়ার কোল থেকে নিজের কোলে নিয়ে আদর করতে করতে তার গালে চুমু দিতে গেলেন। ঠিক তখনই হজরত মুসা আলাইহিস সালাম বাঁ হাতে ফেরাউনের দাড়ি ধরে টান দিলেন এবং ডান হাতে তার গালে জোরে একটি চড় মারলেন। এই চড় খেয়ে ফেরাউন রেগে আগুন হয়ে বললেন, এই শিশুকে এখনই মেরে ফেলো। আমার আর কোনো সন্দেহ নেই, এই শিশুই আমার প্রধান শত্রু। এ বেঁচে থাকলে আমার জীবন, রাজ্য আর সম্পদ সব বিপদে পড়বে। ফেরাউনের কথা শুনে হজরত আসিয়া বললেন, আপনি এ কি বলছেন জাহাপনা? এ তো একটা নিষ্পাপ শিশু, এর মধ্যে ভালো মন্দ বোঝার জ্ঞানও তৈরি হয়নি। এই বয়সের শিশুদের এমন আচরণ কি আপনি প্রথম দেখছেন? এটা সব শিশুর মধ্যেই দেখা যায়, তাই এই কাজকে গুরুত্ব দেওয়া ঠিক হবে না। আর এমনিতে এটাকে হত্যা করা হবে নির্বোধতার পরিচয়। ঘটনাস্থলে উপস্থিত পাপী হামান বললেন, বেগম সাহেবার কথা মেনে নেওয়া যেতে পারে, তবে আগে আমরা একটু পরীক্ষা করে দেখি এই শিশুর এই আচরণের পেছনে কোনো গুরুত্ব আছে কিনা। তখন হজরত মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য একটি পাত্রে জ্বলন্ত অঙ্গার এবং আরেকটি পাত্রে উজ্জ্বল ইয়াকুত পাথর এনে পাশাপাশি রাখা হলো। এরপর হজরত মুসা আলাইহিস সালামকে মাটিতে ছেড়ে দেওয়া হলো। শিশু মুসা আলাইহিস সালাম উজ্জ্বল দুটি জিনিস দেখে হামাগুড়ি দিয়ে ইয়াকুত পাথরের দিকে এগিয়ে গিয়ে তা ধরতে গেলেন। ঠিক সেই মুহূর্তে ফেরেশতা জিব্রাইল অদৃশ্যভাবে এসে মুসা আলাইহিস সালামের হাত জ্বলন্ত অঙ্গারের দিকে ফিরিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম তখন অঙ্গারটি হাতে নিয়ে মুখে পুড়ে ফেললেন, ফলে তার হাত ও মুখ পুড়ে গেল। এই ঘটনার কারণে তিনি পরবর্তী জীবনে সামান্য তোতলিয়ে কথা বলতেন। এই ঘটনা দিয়ে প্রমাণ হলো যে হজরত মুসা আলাইহিস সালাম শিশুসুলভ আচরণই করেছিলেন। যদি তার মধ্যে অন্য শিশুদের থেকে আলাদা কোনো বৈশিষ্ট্য থাকত, তাহলে তিনি জ্বলন্ত অঙ্গার ধরে মুখে পুড়তেন না। এরপর হামান ও ফেরাউনের আর কোনো কথা বলার রইল না। তাদের মনে সন্দেহ দূর হয়ে গেল যে শিশু মুসা আলাইহিস সালামের দ্বারা ফেরাউনের কোনো ভয়ের কারণ নেই। এভাবে ফেরাউন পুরোপুরি নিশ্চিন্ত হয়ে গেলেন। নিঃসন্তান ফেরাউনের শূন্য হৃদয়ে হজরত মুসা আলাইহিস সালাম আবার পুত্রের আসন পেলেন। ফেরাউন তাকে পুত্রের মতো স্নেহে নিজের সংসারে রেখে লালন পালন করতে লাগলেন। হজরত আসিয়া তাকে গর্ভজাত পুত্রের চেয়েও বেশি স্নেহ আদর করতেন। অপর একটি ঘটনা, একদিন হজরত মুসা আলাইহিস সালাম বাড়ি থেকে বেরিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। তখন রাতের শেষ প্রহর, গ্রাম শহরের লোকজন তখনও ঘুম থেকে ওঠেনি। তিনি একা পথে হাঁটছিলেন। কিছুদূর গিয়ে দেখলেন রাস্তায় শাহী মহলের বাবুর্চি কারুনের সঙ্গে শামুরা নামে এক কাঠুরের তুমুল ঝগড়া হচ্ছে। কারুন ছিল কিপ্তি বংশের, তাই তার সাহস ও মনোবল বেশি ছিল। অন্যদিকে শামুরা ছিল বনি ইসরাইল সম্প্রদায়ের, তাই তার অবস্থা দুর্বল ছিল। শামুরা জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করতে যাচ্ছিল। কারুন তার কাঠের বোঝা বিনা পয়সায় জোর করে নিতে চাইছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। কারুন কিপ্তি বংশের হওয়ায় কিছুতেই পিছু হটল না। শামুরা বনি ইসরাইলের হলেও তার পরিশ্রমের কাঠ কারুনের হাতে তুলে দিতে রাজি হলো না। কারণ তাকে দু একটা চড় থাপ্পড়ও দিল, কিন্তু শামুরা কাঠের বোঝা শক্ত করে ধরে রাখল। কারণ তা ছিনিয়ে নেওয়ার জন্য জোর চালাচ্ছিল। এমন সময় হজরত মুসা আলাইহিস সালাম সেখানে পৌঁছে গেলেন। দুর্বল শামুরা ঘটনাটা বলে তার কাছে সাহায্য চাইল। হজরত মুসা আলাইহিস সালাম ঘটনা শুনে কারুনকে তার এই অন্যায় থেকে বিরত থাকতে বললেন, কিন্তু কারুন তার কথায় কান না দিয়ে জোর চালাতে থাকল। তখন হজরত মুসা আলাইহিস সালাম রাগ সামলাতে না পেরে কারুনকে একটি ঘুষি মারলেন। আল্লাহর ইচ্ছায় সেই ঘুষিতেই কারুন মারা গেল। অনিচ্ছাকৃত এই ঘটনার পর হজরত মুসা আলাইহিস সালাম শামুরাকে বললেন, তুমি তোমার কাঠ নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, লোকজন এখনো বের হয়নি। কিপ্তিরা এসে তোমাকে দেখলে তুমি তাদের হাত থেকে রক্ষা পাবে না। এই কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। তারপর আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে বড় অন্যায় করে ফেলেছি। তুমি সব জানো। আমি এই লোকটিকে হত্যা করতে চাইনি, তবু সে মারা গেল। তুমি তোমার কৃপায় আমার এই অপরাধ ক্ষমা করো। তুমি তো মহা গুনাহগারকেও ক্ষমা করতে পারো। কিছুক্ষণ পর রাজপথে লোকজন বের হয়ে এলো। কারুনের লাশ পড়ে থাকতে দেখে তারা ফেরাউনের কাছে গিয়ে খবর দিল। ফেরাউন রাজমহলের বাবুর্চির এই দুর্ঘটনার খবর শুনে
খুব রেগে গিয়ে রাজ কর্মচারীদের নির্দেশ দিলেন, এখনই খোঁজ করে কারুনের হত্যাকারীকে ধরে আনো, আমি তার উচিত শাস্তি দেব। কিন্তু রাজ কর্মচারীরা অনেক খোঁজাখুঁজি করেও হত্যাকারীকে খুঁজে পেল না। এমন অবস্থায় আরেকটি ঘটনা ঘটল। হযরত মুসা আলাইহিস সালাম কোনো কাজে শহরে গিয়ে দেখলেন সেই সামুরার সঙ্গে কয়েকজন কিপ্তির তুমুল ঝগড়া হচ্ছে। হঠাৎ কিপ্তিরা একসঙ্গে সামুরাকে আক্রমণ করে মারধর শুরু করে। সামুরা হযরত মুসা আলাইহিস সালামকে দেখে আগের দিনের মতো সাহায্য চাইল, কিন্তু এবার মুসা আলাইহিস সালামের তার প্রতি মোটেও দয়া হলো না। তিনি বুঝলেন এই ঝগড়ার জন্য সামুরাই দায়ী। তাই তিনি তার উপর রেগে গিয়ে বললেন, লোকের সঙ্গে তোমার বারবার ঝগড়া হয় কেন? মনে হচ্ছে তোমার স্বভাব মোটেই ভালো না। হযরত মুসা আলাইহিস সালামের এই রাগান্বিত কথা শুনে সামুরা ভয়ে অস্থির হয়ে বলে ফেলল, আপনি কি সেদিন যেভাবে বাবুর্চি কারুনকে হত্যা করেছিলেন সেভাবে আমাকেও হত্যা করতে চান? এই কথা শুনে উপস্থিত কিপ্তিরা ঝগড়া বন্ধ করে ফেরাউনের দরবারে গিয়ে বলল, জাপনা, আমরা কারুনের হত্যাকারীর খোঁজ পেয়েছি। বনি ইসরায়েলের সামুরা নামে একজন বলেছে মুসা কারুনকে হত্যা করেছে। ফেরাউন কাফির বাদশাহ হলেও বিচারের ক্ষেত্রে তার ন্যায়নিষ্ঠতা ও পক্ষপাতহীনতার খ্যাতি ছিল। হযরত মুসা আলাইহিস সালাম তখনকার পরিস্থিতি তার জন্য খুব প্রতিকূল মনে করলেন। কারুনের হত্যা রহস্য উদ্ঘাটিত হওয়ার পরদিন একজন লোক গোপনে এসে তাকে বলল, বাদশাহ ফেরাউন নির্দেশ দিয়েছেন মুসাকে ধরে আনো, আমি তার মাথা কেটে ফেলব। তুমি শীঘ্রই এদেশ ছেড়ে চলে যাও, যেন কারো সঙ্গে তোমার দেখা না হয়। এই খবর শুনে হযরত মুসা আলাইহিস সালাম দেরি না করে পথের সামান্য সরঞ্জাম ছাড়া এক কাপড়েই মিশর ছেড়ে মাদায়েনের দিকে রওনা হলেন। তার মনে শুধু ফেরাউনের নির্দেশের ভয় ছিল না, কিপ্তিদের থেকেও প্রাণের আশঙ্কা ছিল। কারণ কারুনের হত্যার জন্য ক্রুদ্ধ কিপ্তিরা সম্মিলিতভাবে তার উপর অত্যাচার চালাতে পারত। তাই তিনি মাতৃতুল্য স্নেহময়ী হযরত আসিয়ার কাছেও কিছু বলার সুযোগ পেলেন না। পথে বেরিয়েই তিনি নিরাপত্তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তারপর দ্রুত মাদায়েনের দিকে রওনা হলেন। মিশর থেকে মাদায়েনের দূরত্ব ছিল 50 মাইলের বেশি। দ্রুত পথ চলার পর হযরত মুসা আলাইহিস সালাম যথাসময়ে মাদায়েন শহরের উপকণ্ঠে পৌঁছালেন। অত্যন্ত ক্লান্ত ও শ্রান্ত হওয়ায় তিনি একটু বিশ্রাম নিতে একটা গাছের ছায়ায় বসলেন। যেখানে তিনি বিশ্রাম করছিলেন তার কাছেই একটি পানির কূপ ছিল। তিনি দেখলেন কয়েকজন বকরি ও মেষের রাখাল কূপ থেকে পানি তুলে তাদের পশুদের পানি খাইয়ে নিজ নিজ কাজে সেরে চলে গেল। কিন্তু কিছু দূরে দুইটি কন্যাকে দেখা যাচ্ছে। তারা মুখ কালো করে দাঁড়িয়ে আছে। হযরত মুসা আলাইহিস সালাম তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কি উদ্দেশ্যে এখানে এসেছো? কন্যা দুজন জবাব দিল, আমরা মেয়ে মানুষ, তাই পুরুষ রাখালদের মধ্যে এসে তাড়াহুড়ো করে আমাদের পশুদের পানি খাওয়াতে পারি না। পুরুষ রাখালরা তাদের কাজ সেরে চলে যাওয়ার পর আমরা কূপ থেকে পানি তুলে আমাদের পশুদের সবার শেষে পানি খাওয়াই। আমাদের পিতা যদি বৃদ্ধ না হতেন তাহলে আমাদের এখানে আসতে হতো না। তিনি খুব বৃদ্ধ বলেই আমাদের দুই বোনকে এখানে আসতে হয়। কন্যাদের কথা শুনে হযরত মুসা আলাইহিস সালামের মনে তাদের প্রতি দয়া হলো। তিনি নিজে কূপ থেকে পানি তুলে তাদের পশুদের পানি খাওয়ালেন। তারপর আবার গাছের ছায়ায় গিয়ে বিশ্রাম নিতে লাগলেন। হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে খাওয়ার মতো কোনো খাবার ছিল না, তাই ক্ষুধায় তিনি খুব দুর্বল বোধ করছিলেন। এই দুই কন্যা ছিল মাদায়েনের নবী হযরত শুয়েব আলাইহিস সালামের মেয়ে। তিনি তখন খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তার গৃহপালিত পশুদের পানি খাওয়ানোর জন্য এই দুই মেয়ে ছাড়া আর কেউ ছিল না। কন্যারা বাড়ি ফিরে তাদের পিতার কাছে বলল, পিতা, আজ একজন বিদেশী শক্তিশালী ও নির্ভরযোগ্য যুবক কূপের কাছে গাছের ছায়ায় বিশ্রাম করছিলেন। তিনি আমাদের পশুদের পানি খাওয়িয়ে দিয়েছেন। আজ আমাদের কোনো পরিশ্রম করতে হয়নি। কন্যাদের কথা শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, কে এমন বিদেশী যুবক যিনি তোমাদের সঙ্গে এমন মহানুভবতার পরিচয় দিয়েছেন? আচ্ছা, তোমাদের একজন গিয়ে দেখো সেই যুবক এখনও সেখানে আছেন কিনা। যদি থাকেন তাহলে আমার কথা বলে তাকে বাড়িতে নিয়ে এসো। তিনি যে আমাদের এমন উপকার করলেন তার একটা পুরস্কার তো তাকে দিতে হবে। পিতার নির্দেশে হযরত শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ে সফুরা গেলেন এবং দেখলেন যুবক তখনও সেখানে বসে বিশ্রাম করছেন। সফুরা লজ্জিত মুখে তাকে বললেন, আমার পিতা আপনাকে আমাদের বাড়িতে যেতে বলেছেন। সফুরার এই আহ্বানে হযরত মুসা আলাইহিস সালাম কিছু না বলে উঠে তার সঙ্গে রওনা হলেন। পথে যেতে যেতে হযরত মুসা আলাইহিস সালাম সফুরাকে বললেন, হে নবীকন্যা, তুমি আমার পিছনে পিছনে চলো, আমি সামনে হাঁটি। কারণ কোনো পুরুষের পক্ষে কোনো অপরিচিত নারীর পিছনে হাঁটা ঠিক নয়।
সফুরা বললেন, জনাব, আপনি তো আমাদের বাড়ির পথ চিনবেন না, তাই আমার আপনার সামনে থাকা দরকার। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আমি সামনে হাঁটব, যদি ভুল পথে যাই তখন পিছন থেকে আমাকে পথ বলে দিও। এরপর সফুরা পিছনে এবং হজরত মুসা আলাইহিসসালাম সামনে হাঁটতে লাগলেন। সফুরা বুঝতে পারলেন এই যুবক অত্যন্ত চরিত্রবান ও সম্ভ্রান্ত বংশের। হজরত শোয়েব আলাইহিসসালামের বাড়িতে পৌঁছে হজরত মুসা আলাইহিসসালাম তাকে শ্রদ্ধার সঙ্গে সালাম করলেন। হজরত শোয়েব আলাইহিসসালাম তার উত্তর দিয়ে তার পরিচয় জানতে চাইলেন এবং তিনি কোথা থেকে কোথায় যাচ্ছেন তাও জিজ্ঞেস করলেন। তার বিবরণ শুনে হজরত শোয়েব আলাইহিসসালাম বললেন, তোমার ওপর আল্লাহর রহমত আছে, ভয়ের কোনো কারণ নেই, তুমি নিরাপদ জায়গায় এসে পৌঁছেছ, অত্যাচারী কওম এখন আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর হজরত শোয়েব আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামকে যত্ন করে খাওয়ালেন। খাওয়ার পর হজরত মুসা আলাইহিসসালাম আরাম করতে লাগলেন। এদিকে হজরত শোয়েব আলাইহিসসালাম তার মেয়েদের সঙ্গে হজরত মুসা আলাইহিসসালামের বিষয়ে আলোচনা করছিলেন। কথায় কথায় তার বড় মেয়ে সফুরা বললেন, পিতা, এই বিদেশি যুবককে আমাদের পশু চরানোর কাজে নিয়োগ করলে খুব ভালো হবে, কারণ লোকটি শক্তিমান, পরিশ্রমী এবং নির্ভরযোগ্য বলে মনে হচ্ছে। তিনি আমাদের জন্য একজন উৎকৃষ্ট ও দক্ষ কর্মচারী হবেন। মেয়ের কথা শুনে হজরত শোয়েব আলাইহিসসালাম বললেন, বেটি, কূপ থেকে পানি তুলে তোমাদের পশুদের পানি খাওয়ানোর ব্যাপারে তার শক্তি ও পরিশ্রমের পরিচয় পেয়েছ, কিন্তু তিনি চরিত্রবান ও বিশ্বস্ত, এর কি প্রমাণ আছে? সফুরা বললেন, হ্যাঁ পিতা, আমার কাছে তার প্রমাণ আছে। তাকে বাড়িতে নিয়ে আসার সময় পথে আমি সেই প্রমাণ পেয়েছি। এই বলে তিনি পথে আগে পিছনে হাঁটার ঘটনাটি পিতার কাছে বিস্তারিত বর্ণনা করলেন। হজরত শোয়েব আলাইহিসসালাম ঘটনা শুনে বললেন, আচ্ছা, তোমার প্রস্তাবটা আমি ভেবে দেখছি। কিছুদিন পর হজরত শোয়েব আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তুমি কিছুদিন আমার এখানে নিশ্চিন্তে থাকো। হজরত মুসা আলাইহিসসালাম তার কথায় রাজি হয়ে হজরত শোয়েব আলাইহিসসালামের আশ্রয়ে থাকতে লাগলেন। কিছুদিন পর হজরত শোয়েব আলাইহিসসালাম একদিন হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, আমি তোমার সঙ্গে আমার বড় মেয়ে সফুরার বিয়ে দিতে চাই, কিন্তু মোহরানা দেওয়ার মতো তোমার কাছে কিছুই নেই। তাই একটা কাজ করো, তুমি একটানা 8 বছর আমার পশু চারানোর কাজে নিয়োজিত থাকো, আর যদি 10 বছর এই কাজ করো তাহলে তোমার জন্য আরও ভালো হবে। তবে এ ব্যাপারে আমার তরফ থেকে তোমার উপর কোনো বাধ্যবাধকতা নেই। ইচ্ছা হলে তুমি আমার এই প্রস্তাব মেনে নিতে পারো, না হলে অগ্রাহ্যও করতে পারো। তোমার পূর্ণ স্বাধীনতা আছে, তবে আমি আশা করি আমার কাছ থেকে তুমি খুব ভালো ব্যবহার পাবে এবং খুশি হবে। ওয়াদা ভঙ্গ করা কোনো ইমানদারের কাজ নয়, তুমি আমাকে ওয়াদা পালনকারী হিসেবেই পাবে। হজরত মুসা আলাইহিসসালাম হজরত শোয়েব আলাইহিসসালামের এই প্রস্তাবে খুব খুশি হয়ে সম্মতি জানালেন। হজরত শোয়েব আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। আল্লাহ তাকে দিব্য জ্ঞান দিয়েছিলেন, তাই তিনি হজরত মুসা আলাইহিসসালামের চেহারা ও আচরণ দেখে স্পষ্ট বুঝতে পারলেন যে শীঘ্রই এই যুবক আল্লাহর কাছ থেকে নবুয়াত পাবেন। এই কারণে তিনি হজরত মুসা আলাইহিসসালামকে নিজের কাছে আশ্রয় দিলেন এবং তার হাতে নিজের বড় মেয়ে সফুরার বিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। হজরত মুসা আলাইহিসসালাম যখন হজরত শোয়েব আলাইহিসসালামের প্রস্তাবে রাজি হলেন, তখন আর অযথা দেরি না করে হজরত শোয়েব আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামের কাছ থেকে 8 বছরের চাকরির একটি চুক্তিপত্র লিখিয়ে নিয়ে তার বড় মেয়ে সফুরার সঙ্গে তার বিয়ে দিলেন। অপর একটি ঘটনা, হজরত মুসা আলাইহিসসালামের কাছে আজরাইল আলাইহিসসালাম তার রূহ কবজ করতে এলেন। হজরত মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তুমি কে? আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি মৃত্যুর ফেরেশতা। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, তুমি আমার রূহ কবজ করতে এসেছ? আজরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আল্লাহর নির্দেশে। তখন হজরত মুসা আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামকে একটা থাপ্পড় মারলেন, ফলে তার চোখ ক্ষতিগ্রস্ত হল। আজরাইল আলাইহিসসালাম আল্লাহর কাছে ফিরে গিয়ে বললেন, হে আল্লাহ, তুমি এমন এক বান্দার কাছে পাঠিয়েছ যে মৃত্যু চায় না। আল্লাহ তখন আজরাইল আলাইহিসসালামের চক্ষু সুস্থ করে দিলেন এবং বললেন, তুমি ফিরে যাও এবং মুসাকে বলো, তিনি যদি মৃত্যু এড়াতে চান তাহলে তার হাত গরুর পিঠে রাখুন। যত বছর তিনি বাঁচতে চান তত সময় তিনি বেঁচে থাকবেন। মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপর মৃত্যু। এই কথা শুনে মুসা আলাইহিসসালাম বললেন, তাহলে এখনই মৃত্যু দাও। আজরাইল আলাইহিসসালাম বললেন, আপনার মনে শেষ কোনো ইচ্ছা আছে কি? মুসা আলাইহিসসালাম বললেন, আমার মনের ইচ্ছা
আমি শেষবারের মতো আল্লাহর সঙ্গে কিছু কথা বলে যাই। ফেরেশতা মালাকুল মউত বললেন, আচ্ছা তাহলে তাই হবে, আপনি তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলুন, তারপর আপনার রূহ কবজ করা হবে। আমি আজ আপনার রূহ কবজ করতে আসিনি, শুধু আপনার অভিপ্রায় জানতে এসেছিলাম। এই কথা বলে মালাকুল মউত চলে গেলেন। হজরত মুসা আলাইহিস সালাম সেই দিন থেকে প্রতিদিন একবার করে তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে নানা বিষয়ে কথা বলতেন। এভাবে একদিন তিনি আল্লাহর সঙ্গে কথা বলে তুর পর্বত থেকে নেমে কিছু দূর গিয়ে দেখলেন এক জায়গায় 7 জন লোক একটি কবর খুঁড়ছে। তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কার জন্যে কবর খুঁড়ছ? তারা বলল, আল্লাহর একজন খুব প্রিয় বান্দার জন্যে। কবর খোঁড়া খুব সওয়াবের কাজ, আপনি চাইলে এতে শরিক হতে পারেন। এ কথা সত্য মনে হওয়ায় হযরত মুসা আলাইহিস সালাম বিনা দ্বিধায় এই কাজে শরিক হলেন। যারা কবর খুঁড়ছিল তাদের মধ্যে একজন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, যার জন্যে কবর খোঁড়া হচ্ছে তার শারীরিক গঠন ঠিক আপনার মতো। আপনি একবার কবরে শুয়ে দেখলে আমরা বুঝতে পারতাম কবরের মাপ ঠিক হয়েছে কিনা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা কবরটি খুব সুন্দর ও আকর্ষণীয় করেছ, এমন একটি কবর যদি আমার জন্যে হতো। এ কথা বলে তিনি সত্যিই কবরে নেমে 2 পা সোজা করে চিত হয়ে শুয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম এসে তার রূহ কবজ করে নিয়ে গেলেন। উপস্থিত লোকেরা যখন দেখলেন তার মৃত্যু হয়েছে, তখন তারা সেই কবরেই তাকে দাফন করে দিল।